আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতে থাকছে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন জামায়াত আমির। এরপরে থাকছে জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি সালাউদ্দিন আহমেদ। আরও থাকছে গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ তোলা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। তারপরে থাকছে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না সেনাপ্রধান। সর্বশেষ থাকছে এক মোটরসাইকেলে 3 কিশোর ট্রাকের ধাক্কায় নিহত 2। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন জামায়াত আমির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য প্রদানকালে মঞ্চে পড়ে যান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এর কিছুক্ষণ পরেই তিনি উঠে কথা বলেন। গরমের কারণে অসুস্থ হন বলেও জানান জামায়াত আমির। এরপর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি কথা বলতে শুরু করে আবারও অসুস্থ হয়ে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছিলেন। এরপর অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই বক্তব্য দিতে থাকেন জামায়াত আমির। জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি সালাউদ্দিন আহমেদ। জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার বিকেলে দলের মিডিয়া সেলের সদস্য শাহিনুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এর আগে দুপুর 2টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের সূচনা হয়। জাতীয় নির্বাচনকে সামনে রেখে 7 দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে সকাল থেকে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশ শুরুর অনেক আগেই সোহরাওয়ার্দী উদ্যান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজারো নেতা সমর্থক অবস্থান নিয়েছেন উদ্যান ও তার আশেপাশে। গোপালগঞ্জের ঘটনায় প্রয়োজনে মরদেহ তোলা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা। গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় নিহত ব্যক্তিদের ময়নাতদন্তের প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার 19 জুলাই দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় নিহতদের মরদেহ নিজ উদ্যোগে নিয়ে চলে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। গোপালগঞ্জের ঘটনার দায় কাকে দেবেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি নির্ধারণ করবে এ দায় কার, আপনারা জানতে পারবেন। মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব নয় সেনাপ্রধান। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না। সেনাপ্রধান বলেন, শুধু ভালো ইঞ্জিনিয়ার নয়, ভালো মানুষ হতে হবে, তাহলে দেশের উপকার হবে। তিনি আরো বলেন, শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ সময় 5টি ক্যাটাগরিতে 5 জনকে পুরস্কার দেন তিনি। এক মোটরসাইকেলে 3 কিশোর ট্রাকের ধাক্কায় নিহত 2। কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক দুর্ঘটনায় 2 কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের আরেক বন্ধু। শুক্রবার 18 জুলাই সন্ধ্যায় উপজেলার বাজিতপুর সরারচর আঞ্চলিক সড়কের পৈলানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পশ্চিম কতবপুর গ্রামের মোহাম্মদ কদর মিয়ার ছেলে মোহাম্মদ সিফাত 15 এবং সৌদি আরব প্রবাসী মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে মোহাম্মদ হৃদয় মিয়া 16। গুরুতর আহত আমির হামজা 17কে একই গ্রামের সৌদি আরব প্রবাসী মোহাম্মদ গেনু মিয়ার ছেলে। তারা 3 জন বন্ধু ও একই স্কুলের শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সন্ধ্যায় সিফাত, হৃদয় ও হামজা একটি মোটরসাইকেলে বাজিতপুর শহরের দিকে যাচ্ছিল। শৈলানপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে 3 জনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তৎক্ষণাৎ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ স্থানান্তর করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথেই 2 জনের মৃত্যু হয়। আহত আমির হামজা বর্তমানে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।